এটা একটা অঙ্ক। এটা হচ্ছে যে এই টাইপের অঙ্ক দেখলে স্টুডেন্টরা অনেক সময় সমস্যা মনে করে, আসলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা নাই। এটা আমরা জাস্ট নিয়ম মেনে করলেই এক্সের মান কত পেয়ে যাব। তো এখানে আছে √3। √3 মানে আমরা জানি √, তুলে দিলে পাওয়ার হয় হাফ, তার পাওয়ার আছে হচ্ছে 2x + 1 সমান। এটা দেখেন শুরুতে একটা ঘনমূল আছে, তারপরে একটা √3 আছে। তো আমরা প্রথমে ঘনমূলটা তুলে দেবো। √3 রাখলাম, ঘনমূল তুলে দিলে আমরা জানি 1/3 হয় এর মান। তার পাওয়ার আছে হচ্ছে x - 1। আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, অর্থাৎ হাফ গুণ 2x + 1, এটা গুণ করলে হবে 2x + 1/2। আর এইটাই যে এখন √টা তুলে দেওয়া যাবে। √, তুলে দিলে আমরা জানি 3-র পাওয়ার হবে হাফ, তার পাওয়ার আছে 1/3, তার পাওয়ার আছে x - 1। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ভাঙতে হবে। এরপরে যেটা হবে 3-র পাওয়ার 2x + 1/2। এখানে আমরা জানি পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, গুণ করলে হবে 3-র পাওয়ার 1/6, তার পাওয়ার আছে x - 1। তো এরপরে বামে যা আছে তাই হবে 2x + 1/2। আর এখানে দেখেন পাওয়ারের আবার পাওয়ার আছে, সুতরাং এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে 3-র পাওয়ার x - 1/6। এখন ভিত্তি যদি দুইটারই সেম হয়, বেস যদি দুইটারই সেম হয়, তাহলে দুইটা বেস বাদ দিয়ে দেওয়া যায়। এই পাশেও বেস 3, এই পাশেও বেস 3 বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলে থাকে 2x + 1/2 = x - 1/6। এটারে আমরা যদি এখন বজ্র গুণন করি, তাহলে পাবো হচ্ছে 2 দিয়ে x এর গুণ করলে 2x, 2 দিয়ে 1 এর গুণ করলে -2, 6 দিয়ে 2x এর গুণ করলে 6 × 2 = 12x, 6 দিয়ে 1 এর গুণ করলে 6। এক্সগুলো একদিকে নিয়ে আসবো, তাহলে 2x - 12x = 6 + 2। -2 এর পাশে গেলে +2 হয়। 12x থেকে 2x যদি বিয়োগ দেওয়া হয় তাহলে থাকে -10x, আর এটা 6 আর 2 যোগ করলে হয় হচ্ছে 8। তাহলে x সমান হবে হচ্ছে -8/10। 2 দিয়ে যদি কাটা হয় এটা হয় 4, এটা হয় 5। অতএব x সমান অ্যান্সার হবে হচ্ছে -4/5। এটাই অ্যান্সার।